গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রান্না শেয়ার করতে আর তোমাদের সাথে আড্ডা দিতে। দেখো এখানে এঁচোড় রান্না করব, তার জন্য অবশ্যই তোমাদের প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের সাথে এইভাবেই থাকতে হবে। দেখো এঁচোড় রান্নার জন্য অবশ্যই সরষের তেল হাতে ঘষে নেবে ভালো করে, কেন হাতে সরষের তেল না লাগালে এঁচোড়ে যে আঠা থাকে সেটা হাতের মধ্যে লেগে যাবে, সেজন্য অবশ্যই এঁচোড়ের জন্য সরষের তেলটা মাস্ট। আর এই যে ছালটা ছুলে নিচ্ছি ভালো করে, আগে ছালটা এরকমভাবে ছাড়িয়ে নেবে। যারা কাটতে জানো না এঁচোড় তারা দেখে নাও, এইভাবে কেটে নেবে ছুরি দিয়ে। আর যারা কাটতে জানো তারা তো জানোই, আর আলাদা করে বলার কিছু নেই। দেখো এইভাবে মাঝখানটাও ছাড়িয়ে নিলাম, মাঝখানটা খেলে নাকি পেটে ব্যথা করে জানি, সেজন্য মাঝখানটা বরাবরই ছাড়িয়েই তারপরে খাই। আর এই যে এঁচোড়ের ছালটা ছাড়িয়ে নিচ্ছি, তোমাদের বারবার করে শেয়ার করে নিচ্ছি কীভাবে কাটতে হয়। তোমরা এইরকমভাবে মাঝখান দিয়ে কেটে নেবে, তারপরে এইরকম পিস পিস করে নেবে। পিস পিস তোমাদের ইচ্ছা অনুযায়ী পিসটা করবে, যেমন পিস খেতে চাও। আর এই যে এর জন্য লাগছে সজনে ডাঁটা। এই সময় সজনে ডাঁটা প্রায় শেষ হয়ে এলো, তাও সজনে ডাঁটা দেখবে এখনও পাওয়া যাচ্ছে, খেতে খুব ভালো লাগে আর খুব উপকারী শরীরের জন্য, সেজন্য সজনে ডাঁটা খাওয়াটা খুব ভালো জিনিস। তাই নিয়ে এসেছি সজনে ডাঁটা দিয়ে এঁচোড়ের রান্না। সজনে ডাঁটাটা তোমার কেটে নিচ্ছি ভালো করে, দিয়ে ছালটা সাইডে ছুলে নিচ্ছি। এখন খুব মোটা মোটা পাওয়া যাচ্ছে, অনেক কষ্ট করে এইগুলো পেয়েছি, ছোটো ছোটো সরু সরুগুলো। দেখো আমার কাটা হয়ে গেল। এখানে কি কি লাগছে, এঁচোড় লাগছে, আলু লাগছে, ধনেপাতা, সজনে ডাঁটা, আদা রসুন পেস্ট, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, আর লাগছে এই যে রসুন কুচো, সঙ্গে দই লাগছে। দেখো এবার রান্নাটা আস্তে আস্তে শুরু করব। আর কাঁচা লঙ্কা দিতে তোমরা ভুলো না, কাঁচা লঙ্কা লাগছে অবশ্যই। তোমরা যদি চাও তো গুঁড়ি লঙ্কা ইউজ করতে পারো, বাট আমাদের গুঁড়ি লঙ্কা খুব একটা ভালো লাগে না, কেননা পেট জ্বালার ব্যাপার থাকে, সেজন্য আমি কাঁচা লঙ্কা বেশি প্রেফার করব। তো দেখো এবার রান্নাটা কী করছে, প্রথমে এঁচোড় অবশ্যই সেদ্ধ করে নেবে, কেননা এঁচোড় অনেকটা শক্ত হয়, টাইম লাগে খুব সেদ্ধ হতে, তাই ডাইরেক্ট কড়াই সেদ্ধ না করে প্রথমে সেদ্ধ যদি করে না খুব ভালো হয়। আর এঁচোড় কেটে অবশ্যই নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবে, কেননা এঁচোড়ে তো কালো হয়ে যাবে, এঁচোড়ের ধর্মই তাই। তো প্রথমে নুন আর হলুদ জলে তোমরা ভিজিয়ে রাখবে এইভাবে। তারপরে কুকারের মধ্যে সামান্য পরিমাণে জল, যতটা জল লাগবে জল আর নুন আর হলুদ দিয়ে আবার সেদ্ধ করতে দেবে। ওই জলটাতে ফেলে দেবে, তার জন্য নুনটা খুব একটা কাজে লাগবে না ওই জলে, তার জন্য তোমাদের আবার নুন দিতে হবে আর এই যে হলুদ দিতে হবে। দিয়ে নুন হলুদ দিয়ে এটা ভালো করে মোটামুটি কিছু না হলে 8 থেকে 10টা সিটি দিয়ে নেবে, কি 5 থেকে। ভালো যদি এঁচোড় হয়, আমাদের এঁচোড়টা মনে হলো একটু পুরনো হয়ে গেছে তাই একটু বেশি সিটি দিয়েছিলাম, না তো মোটামুটি ওই 5-6টা সিটিতেই হয়ে যাবে। তো তোমরা দেখে নিও কেমন এঁচোড়ের কোয়ালিটি আছে, তারপরে সেরকমভাবে দিও। তারপরে এই যে কড়াই চাপালাম, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম, তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম দেখলে তোমরা, সেই আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেবো। আলু তোমরা ঢাকা দিয়ে অবশ্যই ভাজবে, কেননা ঢাকা দিয়ে ভাজাটা খুব ভালো হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে, সেজন্যই বললাম। দেখো আমিও তাই করছি, ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো এঁচোড় কাকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এঁচোড় ভালো লাগে না কাঁঠাল ভালো লাগে, সব থেকে বড় কথা। কেন দেখো কাঁচা আর পাকার তফাৎ, কাঁচা হলে এঁচোড় আর পাকা হলে কাঁঠাল, খেতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু বললো। কিন্তু যাই হোক, দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নেবো আলুটা। আমার কিন্তু কাঁঠাল একদমই ভালো লাগে না, মানে এটা পাকার, দেখো কাঁচাটা ভালো লাগে বাট পাকাটা একদমই ভালো লাগে না, গন্ধটা সহ্য করতে পারি না। যাই হোক, দেখো এবার আস্তে আস্তে সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে নেবো, বেশ ভালো রকম ভাজা ভাজা করে নেবো, ভাজা ভাজা করে তুলে নেবো। খুব বেশি ভাজবে না সজনে ডাঁটা, কারণ একটা মানে জুসি ব্যাপার থাকে, সেটা চলে যাবে ভাজার মধ্যে দিয়ে, সেই জন্য খুব বেশি ভাজবো না এর মধ্যে সজনে ডাঁটা। তারপরে এই যে এঁচোড়টা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটাকে ঠিক কষানো না, মানে শুকনো শুকনো করে নেবো, দিয়ে তুলে রেখে নেবো। জলটাকে ঝরিয়ে নিলাম আর কিছু না, এরকমভাবে। তোমরা যদি চাও তো জলটা ছেঁকেও রাখতে পারো, সেইভাবে শুকাতে পারো, অনেকক্ষণ ধরে ছেঁকে রাখলে জলটা শুকিয়ে যাবে। কিন্তু আমি কি করলাম না, তাড়াতাড়ি করে রান্নাটা করবার জন্য এইভাবে করে নিলাম, যে কড়াইয়ের মধ্যে জলটা শুকিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে এই যে গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে নরম হওয়া অবধি ওয়েট করবো এটা। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে তারপরে বাকি জিনিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো ঢাকা দিয়ে করে নিচ্ছি আমি, তোমাদের যেটা পড়া বলি যে ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, তাই করে নিচ্ছি আমি। বারে বারে ঢাকা দিয়ে পেঁয়াজটা যত তাড়াতাড়ি করা যায়, কেননা চট জলদি রান্না মানে যাকে বলে আর কি, তোমাদের সবসময় শেয়ার করতে চাই চট জলদি রান্না কিভাবে তোমরা করতে পারো। দেখো এর মধ্যে রসুন কুচোটা, মানে কুচো না, থেতো করে রেখেছিলাম রসুনটাকে, রসুন থেতোটা এর মধ্যে দিয়ে নিলাম আমি, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি এটা।
এরপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে করে সমস্ত পেস্টগুলো দেব। দেখো প্রথমে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নেবো, মানে কষিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর তারপরে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে নেবো আমি আদা রসুন পেস্টটা। এখানে মোটামুটি পেঁয়াজের পেস্ট ছিল 2 চামচের কাছাকাছি, আদা রসুন পেস্টটা মোটামুটি 3 চামচের কাছাকাছি, দুটো মিলে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো। এর মধ্যে দেখো এবার হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আবারও ভালো রকম কষিয়ে নেব। ভালো করে মিক্স হওয়া অবধি ওয়েট করবে। তারপরে এই যে দেখো একটুখানি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে জিনিসটাকে। এইভাবে একবার বানিয়ে তোমরা দেখবে খুব টেস্টি হয় খেতে, ভালো লাগে খেতে। ভাতে গরম গরম ভাতের সাথে তো খুবই দারুণ লাগে খেতে এটা। আর দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা তোমাদের বলেছিলাম গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করবো না এখানে, তো কাঁচা লঙ্কা দিয়ে করলাম। তো যেটা তোমাদের বলছিলাম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে, মানে খুবই ভালো লাগে। এইটা দিয়েই খালি গরম ভাত পুরো একদম শেষ করতে পারবে এক থালা। তো দেখো এখানে কাশ্মীরি মির্চ দিচ্ছি আমি রঙের জন্য খালি, আর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা গ্রেভিটা আরও বেশি ভালো করবে। দেখো ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আমি এধার ওধার করে। ঢাকা দিয়ে করবে, কারণ ঢাকা দিয়ে করলে টমেটো তাড়াতাড়ি নরম হবে, পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে, জিনিসটা আরও টেস্টি আর মাখো মাখো হয়ে যাবে আর তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে নেবো, গলা অবধি ওয়েট করবো এটাকে। এরপর এর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা তোমাদের দেখালাম, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ নিয়ে ভালো করে এর মধ্যে থেতো করে নেবো। থেতো করে নিয়ে দিলে এর মধ্যে টেস্টটা আরও খুলে যাবে। বাটা বা পাউডার তো অনেকেই দিয়ে থাকো রান্নায়, কিন্তু দেখবে থেতো করে দিয়ে দেখবে টেস্টটা যেন আরও অন্যরকম লাগছে, আরও টেস্টি লাগছে। তারপরে এই যে এঁচোড় আর সজনে ডাঁটাটা ভালো করে মানে ভাজা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলুটাও দিয়ে দিলাম। তারপরে টক দই যেটা দিয়েছিলাম সেটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর তোমাদের দেখালাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তোমরা তো বরাবরই শেয়ার করি বাটি ধোয়া জলটা টেস্টটা যেন বাড়িয়ে দেয়। যাই হোক এইভাবে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে তোমরা নেবে, একবার খেয়ে দেখো। গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে এটা খেতে। আর বাড়িতে গেস্ট এলে তো বলারই নয়, করে আরামসে খাওয়াতে পারো, তারা টেস্টটা জীবনে ভুলতে পারবে না, এত টেস্টি হয় এটা। দেখো এবার ভালো করে লাস্ট অবধি দেখবে কত সুন্দর দেখতে লাগে। আর সত্যি তোমরা বানিয়ে দেখো বাড়িতে, একবার বাড়িতে বানিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে টেস্টটাও কত সুন্দর হয়। তো এটা দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো রকম নিলাম, ঢাকা দিয়ে নিচ্ছি আমি, কেননা মিক্স হওয়াটা খুব দরকার। এটা মিক্স না হলে পুরো ফ্লেভারগুলো একদম আসবে না। দেখো আমার ভালো রকম হয়ে এসছে। এবার যে গরম মশলাগুলো থেতো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো রকম রেখে নিচ্ছি এটা। এরপর ধনে পাতা উপর থেকে দিয়ে নেবে, দিয়ে নিয়ে নাড়ি চাড়িয়ে ব্যাস গরমা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। একবার ট্রাই করে দেখো, আর কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এঁচোড় খেতে কাদের ভালো লাগে যেটা তোমাদের বলেছিলাম অবশ্যই আমার কমেন্ট করো। আজকের জন্য এই পর্যন্ত, কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে জানিও।